বিভাগ কয়ে প্রথমে আছে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় সমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে? উত্তর হবে পর্যায়ন। দ্বিতীয় প্রশ্ন, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল অপসারণ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল 1013.25 মিলিবার। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। কোনো স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট। নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্যগুলি হল, এখানে বিষাক্ত বর্জ্য পারদ। বর্তমান ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল 28টি। ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ। ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ মালভূমি। গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত। এলাহাবাদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হল জম্মু ও কাশ্মীর। ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্যটি হল কর্ণাটক। ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লোহা ইস্পাত কারখানা হল টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হল 1:50,000। সত্য মিথ্যা নির্ণয় করো। মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। সত্য। আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়। সত্য। চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু। মিথ্যা। সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিকি হয়। মিথ্যা। সিজিকি অবস্থায় চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিস্রুত করা হয়। সত্য। ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল কেরল। মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। ফানেল আকৃতির চড়া নদী মোহনাকে খাঁড়ি বলে। বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্ক নামে পরিচিত। বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। উষ্ণ স্রোত। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি বেঙ্গালুরুতে অবস্থিত। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কাল বৈশাখী পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়। আরাবল্লী রাজস্থানে দেখা যায়। সিলিকন ভ্যালি, এই আরাবল্লী পর্বত রাজস্থানে অবস্থিত। সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে অবস্থিত বা বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌ। আম্লবৃষ্টি দক্ষিণ ভারতে দেখা যায়। জোরহাট এটি চা গবেষণা কেন্দ্র। এক কথায় উত্তর দাও। মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো। ওয়াদি। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো। 100%। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। সবচেয়ে বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক, এছাড়া জর্জেস ব্যাংক, ডগার্স ব্যাংক প্রভৃতি উল্লেখযোগ্য। একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও। শাকসবজি ও ফলমূলের খোসা। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? খাদার। ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম? অসম। 2011 সাল, এখানে 21 সালে উল্লেখ করা হয়েছে, আদমশুমারি হয়েছিল 2011 সাল। 11 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হল 74.04%। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে? সার্ভে অফ ইন্ডিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। আমাদের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য যারা এখনও জিও অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর হাই মাদ্রাসা টেস্ট পেপারের সমস্ত ভিডিওগুলি একটি প্লে লিস্টে রাখা হচ্ছে। প্লে লিস্টের নাম হাই মাদ্রাসা
টেস্ট পেপারস 2023-24 এই প্লেলিস্টে গিয়েও তোমরা আমাদের তৈরি ভিডিওগুলি দেখে নিতে পারবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।